মুখ্যমন্ত্রীর ধমকের পর রাজ্য জুড়ে বারবার করে পুলিশ সক্রিয় হয় বলে অভিযোগ ওঠে এবং সেখানে দাঁড়িয়ে একাধিক প্রশ্নের শিকার হন হকাররা, যাদেরকে বলা হচ্ছে তারা নাকি অবৈধভাবে ব্যবসা করছেন এবং তাই জন্য পুলিশ বারবার করে এসে তাদেরকে সতর্ক করেছে আজ সকালেও। এবং সেই ইস্যুতেই হকারদের মধ্যে একটি বচসা সৃষ্টি হয় এবং তারপরেই কলকাতার যে নিউ মার্কেট চত্বর সেখানে অশান্তি ছড়া এখনো একটা আমাদের দোকানদারের শ্রীরাম মার্কেটের দোকানদারকে ওরা মেরে ওদের মারপাত ফাটিয়ে দিয়েছে। ওদের জন্য সব দোকানদাররা প্রোটেস্ট করছে। বিজেপি টিএমসি বলে কিছু নেই, এটা পার্টি হচ্ছে না। কথা হচ্ছে দোকানদারের কি রেপুটেশন আছে না আছে ওটা জানার জন্য সবাই প্রোটেস্ট করছে। একটু গিয়ে থানায় কমপ্লেন করেছে যে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। এটা পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই। আক্রমণ হয়েছে দোকানদারের উপরে, হকাররা মেরেছে। তো হকার যা মেরেছে তো অর্ডার আছে কি নিউ মার্কেটে কিছু না কিছু তো আপনি অ্যাকশন নেবেন, কিছুতে আপনি অ্যাকশন নেবেন। এখানে ওই দেখা হচ্ছে যে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। এই জন্য সবাই থানা প্রোটেস্ট করতে এসেছে, সবাইকে সাইড করে দেওয়া হয়ে গেছে। কেউ দোকানদার এখন দোকান খুলে নেই, সবাই রাস্তায় ভিজে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কিছু অ্যাকশন হয়নি। প্রথম যখন ঝামেলা হয়েছিল তখন পুলিশ বলেছিল কি 1 ঘন্টার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করে নিব। আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা রাস্তাটা ছেড়ে দিচ্ছি। গ্র্যান্ডের ফার্স্ট গেটটা আমরা ব্লক করে রেখেছিলাম, আমরা রাস্তাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা দোকানে চলে গেছি। আবার ওরা হকাররা উঠে আমাদেরকে মারতে এসছে, রড পাইপ নিয়ে সব জিনিসপত্র নিয়ে মারতে এসছে। সেই সময় আমাদের নিউ মার্কেট থানার ওসি ওখানে দাঁড়িয়ে ছিল। ওসিকে বাঁচাতে জন্য আমাদের নিউ মার্কেটের ট্রেড অ্যাসোসিয়েশনে যা সেক্রেটারি আছে গুড্ডু ভাই, উনি ওকে সেভ করেছে অফিসারটাকে। অফিসারটাও তো চায়, নিজে চাইলে যদি রিটার্ন কমপ্লেন করতে পারতো, উনি করেননি। এই যে আমাদের নিউ মার্কেটে ওসি দাঁড়িয়ে আছে এখানে। কালকে আমাদের মেয়র সাহেবের সঙ্গে মিটিং হয়েছিল। মেয়র সাহেব নিজে রাস্তায় এসে ফিজিক্যালি হকারদেরকে দেখলেন যে কিরকম করে কি লাগা আছে না বন্ধ আছে। যেহেতু ডালাটা বন্ধ ছিল তো উনি বললেন যে না, ডালা ব্যবসা বন্ধ হবে না, ব্যবসা তোমরা চালু করো। তোমরা যে ছোট ছোট করে 3x5 করে যেটা সিদ্ধান্ত হয়েছে এরম করে সাইজ করে তোমরা দোকানটা লাগাও, আর কিছু করার নাই। দরকার পড়লে আমি থানাকে জানিয়ে দেবো। হঠাৎ করে শ্রীরাম মার্কেটে কিছু লোক আছেন যে ওরা বিজেপির শুভেন্দুর সঙ্গে দল করে, যে ওখানের কি অর্ডার এসছে ওদের না কি এসছে, ওরা এসে বলছে আমরা এখানে হকার কোনোদিন বসতে দেবো না নিউ মার্কেট। বললাম ভাই এটা কেন করছো? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমি তো কোনো অপরাধ করছি না, আমরা যাবোই কোথা? 4 দিন ধরে দোকান বন্ধ আছে, আমাদের তো খরচা আছে, আমরাও তো না খেয়ে এমনি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, রোদে দেখুন বৃষ্টিতে ভিজে আছি। তো উনি শোনেননি, হঠাৎ করে হাতাবাই করে দিয়েছেন। মিডিয়া সবসময় বলছে গন্ডগোল গন্ডগোল, গন্ডগোল তো হয়নি। এটা তো কাজের জায়গা, এটা তো বিজনেসের জায়গা। সব ব্যবসায়ী, দোকানদাররাও ব্যবসায়ী, হকাররাও ব্যবসায়ী। ফরহাদ হাকিম আমাদের মেয়র সাহেব নেবে ডাইরেক্ট বলেছে হকারদেরকে তোমরা ডালাটা খুলো। আমরা প্রশাসনকেও বলে দিয়েছি কালকে এই কথাটা হলো। আজকে আমরা যাচ্ছিলাম খুলতে, ওরা বলছে যে আমরা আর হকারকে খুলতে দেব না। দোকানদাররা বিজেপি দালাল, ওরা বলছে ডালাটা খুলতে দেব না। আপনি একটা কথা বলুন, এরা কি সিএম এর উপরে, ফরহাদ হাকিমের উপরে? 4 ঘন্টা থানার সামনে বসে ছিল, কোনো অ্যাকশন হয়নি। আপনারা তো আছেন এখানে অনেকক্ষণ ধরে, আপনারা বলুন এখানে 4 ঘন্টা ধরে অবরোধ ছিল কিনা। দেখুন, এটা যদি অভিযোগ এসে থাকে, মানে আপনার কাছ থেকে আমি এটা শুনলাম, এখন অব্দি কেউ ডিসি বা আমাদের থানাতে এসে বলেননি যে হকার বলুন বা ব্যবসায়ী বলুন বা নিউ মার্কেট এলাকায় এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। এখানে কারোর কোনো অভিযোগ আছে বলে আমার কাছে নলেজ নেই। আমি আবারও বলছি, কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে আসুন, আমি এখানেই আছি, আপনারা আসবেন, কমপ্লেন করবেন, আমরা নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল। পরিস্থিতি একদম ঠিক আছে, আপনারাই সামনে আছেন, আপনারা পুরোটাই কভার করেছেন, আমিও ছিলাম, আপনারাও ছিলেন, আপনারাই সবচেয়ে ভালো বিবেচনা করুন। দেখুন, এই যেটা সরকারি নির্দেশিকার কথা বলছেন, এটা মনে হয় যে এটা কেএমসি যদি বলেন পার্কিং রিলেটেড, ওটা মনে হয় সেটা বেটার। অ্যাজ ওনার ডিসি এই মুহূর্তে আমি এটা নিয়ে কমেন্ট করতে চাইছি না। এখন যে সিচুয়েশনটা আছে সেটা আমরা দেখি, যদি কোনো নির্দেশিকা থেকে থাকে বা সেটা যদি আপনাদের সাথে শেয়ার আমরা করতে পারি, আমরা করে দেবো। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।